हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि। एई देखो सकाल सकाल रुटी करछि जलखाबारे, कारण बिस्टी पड़छे आजके बाइरे भालोई बिस्टी होच्छे, ठंडा ठंडा वेदार हये गेछे और सेई जोन्नो आजके करबो होच्छे खिचुड़ी और सकाले जलखाबारे होच्छे रुटी। तो देखो बंधुरा रुटी किन्तु बेश गोलई होच्छे, आँका बाँका आर हयनि। बिয়ের পরপর खूब आँका बाँका हतो, माने पुरोपुरी एकदम भारतेर मानचित्र। तो एखन आर सेई जिनिसटा हय ना, एखन एकदम पुरो एकदम गोल हय। सबकिछुई अभ्यास, अभ्यासेर मानुष तो अभ्यासेरই दास, अभ्यास करले सब किछुई হয়ে যাবে। আর কানে হেডফোন দেখতেই পাচ্ছো, এখন বেশিরভাগ কানে হেডফোন দেওয়া থাকে, কারণ আমি এলবিতে থাকি, এরও এলবিতে থাকি, কেউ ডাকলে হাগলে শুনতে পাবো। আর যেহেতু মেয়ে বাড়িতে থাকলে পড়াতে হয় করতে হয়, তো মিউট রেখে রেখে আর কত করবো, তার থেকে কানে হেডফোনটা থাকলে আমি শুনতেও পাই। আর এই দেখো দেখতেই পাচ্ছ, এদিকে খিচুড়ি, এদিকে ডিম ভাজা, পাঁপড় ভাজা, বেগনি এইসব করব। খিচুড়ির সাথে আমার মানে মাংস টাংস খুব রিচ খাবার ভালো লাগে না, আমার হালকা ভাজা ভুজি এইসবই ভালো লাগে। তো খিচুড়ির সাথে ডিম ভাজা, পাঁপড় ভাজা আর ইয়ে করবো। চান টান করে চলে এসেছি, চান করার পরে এগুলো করছি। আর সকালে তো রুটি হয়েছিল, জলখাবারে রুটি ঘুগনি এইসব করেছিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেলে তখন রান্না করতেও ভালো লাগে, খেতেও ইচ্ছা করে। আর যা গরম পড়েছিল বন্ধুরা, গরমের ঠেলায় না রান্না করতে ইচ্ছা করছিল না খেতে। আর আমাদের রান্নাঘরটা যা গরম, মানে প্রচণ্ড হাফ সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল রান্নাঘরে। তো আর একটা কথা বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও মিশিয়ে করা আছে। আর এই দেখো পাঁপড় ভাজছি। আজকে বৃষ্টির দিনেরটা দেখালাম এবং তারপরের দিনেরটাও দেখিয়েছি, একসাথে দুটো ভিডিও দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমরা দেখতে থাকো, তার সাথে সাথে আমিও কিছু তোমাদের সাথে কথা শেয়ার করতে থাকি, গল্প করি যেরকম প্রত্যেক দিন সেই রকম। আর এই দেখো করছি বেগনি, দেখতে পাচ্ছ। দুনিয়াতে সবচেয়ে সস্তার শ্রমিক হলো কে জানো? সবচেয়ে সস্তার শ্রমিক সে হলো ঘরের বউ। সারা জীবন এই ভুল ধারণায় রাখা হয় যে সে বাড়ির মালিক, কিন্তু আসলে তা নয়। আসলে হলো সস্তার শ্রমিক সে। মেয়েদের জীবন পুরোটাই আলাদা বন্ধুরা, কারণ ছেলেরা বাইরে কাজ করতে যায়, গিয়ে বলে তাদের নাকি অনেক কষ্ট হয় কাজ করতে। কিন্তু একটা মেয়েকে দেখো, তার বাবা মা ভাই বোন সব ছেড়ে, এমনকি জন্মস্থান ছেড়েও চলে আসে। আসার পর নতুন বাড়িতে এসে, শ্বশুর বাড়িতে এসে কিরকম থাকে, দাসী বাদীর মতো থাকে, তাই না বন্ধুরা? অতএব মেয়েরা সব থেকে বেশি স্যাক্রিফাইস করে চলে। আর এটা বন্ধুরা তার পরের দিন বললামই যে দুদিনেরটা একসাথে দেওয়া আছে, এটা তার পরের দিন সকালে। একটা তিতা বাস্তব কথা কি জানো বন্ধুরা? বাবার বাড়িতে যখন স্বামীর অসম্মান হয়, তখন স্ত্রী তার প্রতিবাদ করে, এমনকি বাবার বাড়ি যাওয়াই ছেড়ে দেয়। আর স্বামীর বাড়িতে স্ত্রী যখন অসম্মান হয়, তখন স্বামীর মুখটা বন্ধ হয়ে যায়। তখন স্ত্রীকে উল্টে কথা শোনায়, তুমি পারলে থাকো, না পারলে বাবার বাড়ি চলে যাও। পরের মেয়েটা যতই গুছিয়ে সংসার করুক না কেন, যতই সবার সেবা করুক না কেন, তবুও সেই মেয়েটা হয় অলক্ষ্মী।
এটা তারপরের দিন মাছের ডিম ভেজে বড়া করছিলাম, বড়া করে তরকারি করেছি, ঠিক আছে। আর ওদিকে ডাল বসিয়েছি সেদ্ধ হতে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে পরের মেয়ে যতই গুছিয়ে সংসার করুক, যতই সেবা করুক, সেই মেয়েটা হয় অলক্ষ্মী। আর নিজের মেয়ে যতই বাড়িতে ভাঙচুর করুক না কেন, তবুও সেই মেয়ে হয় লক্ষ্মী। কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তব বন্ধুরা। আমার অবিবাহিত বোনেদের জন্য এই কথাগুলো, বুঝলে, যে শ্বশুর বাড়ির নিয়ম কি জানো? মেনে নিতে পারলেই তুমি ভালো, আর না মানতে পারলেই তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলেই তুমি ভদ্র, আর মুখের ওপর জবাব দিলেই তুমি বেয়াদব। তো আমার বোনেরা যারা এখনো বিয়ে করোনি, তারা এটা ভালো মতো জেনে নাও, তারপর বিয়ে করো। কি বিবাহিত বোনেরা, দিদিরা বা বন্ধুরা, ঠিক বললাম তো? ঠিক বললাম কি না এই কথাটা? যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, যাতে অবিবাহিত বোনেরা বুঝতে পারে, তাই না? আর বিয়েটা হলো একটা লটারির মতো বন্ধুরা। যদি একটা বিশ্বাসযোগ্য মানুষ সঙ্গী হিসাবে পেয়ে গেলে, তাহলে তোমার ভাগ্য খুলে গেল। আর যদি না পাও, তাহলে তোমার মতো অভাগা বা অভাগী নেই এই পৃথিবীতে। কোনটা ঠিক কোনটা বেঠিক যদি সেটা বিয়ের আগে জানতে পারতাম, তাহলে প্রত্যেকটা জীবন পাল্টে যেত, তাই না বন্ধুরা? সবার জীবন তাহলে সুন্দর হতো, কিন্তু তা তো হবার নয়। তো সুতরাং সেটা ভেবেও লাভ নেই। যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমরা খানিকটা ভাগ্যের ওপরই ছেড়ে দিই সব কিছু, যে ভাগ্যে ছিল বলেই হয়েছে। কর্মকে আমরা দোষ দিই না, ভাগ্যকেই দোষ দিই। সেটাই সবাই দিয়ে আসে, সেটাই দিই। তো চলো, গল্প করতে করতে দেখছো তো আমার কত রান্না বান্না হয়ে গেল, কত কাজ হয়ে গেল একদিনের। তারপরের দিনেরটাও তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না করছি। এখানে মাছের ডিম ভেজেছি, আর আলু পটল দিয়ে মাছের ডিম দিয়ে মানে তরকারি করে নেব। প্রথমে ভেবেছিলাম আলু পটলটা শুধু করবো, তারপর ভাবলাম থাক, মাছের ডিমগুলো দিয়ে দিই, তাহলে ভালোই লাগবে খেতে। তো মাছের ডিমগুলো দিয়ে দিলাম, তার সাথে ঝোলে ফুটুক, ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, আমার ভিডিওর কথাগুলো কেমন লাগে তোমাদের, ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট পেলে উৎসাহ পাই ভিডিও বানাবার। তো আর সবাই প্লিজ ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করে দেখো না, অ্যাড স্কিপ করো না প্লিজ, ভিডিওটা একটু দেখো। আর লাইক দিও একটা করে, যারা যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো একটা করে লাইক দিয়ে দাও। লাইক যে দিয়েছো সেটা ভিডিওতে লেখার দরকার নেই, তুমি লাইক দিলেই হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই।